হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কম্পোনেন্টস আছে, ইলেকট্রনিক্স কম্পোনেন্টস এবং কিছু টুলস আছে। তো এই কম্পোনেন্টসগুলো আমি কিন্তু আমার লোকাল মার্কেট থেকে কিনে নিই। আমি গিয়েছিলাম আগামীকাল কলকাতার চাঁদনি মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে কিন্তু এইসব জিনিসপত্র আমি কিনে নিয়ে এসেছি। তো কলকাতার চাঁদনি মার্কেটে লোকাল মার্কেট থেকে একটু দাম কম হয়, যদি আপনারা আরও বেশি কোয়ান্টিটি নেন তাহলেও কিন্তু আরও কম দামে পড়ে যাবে। তো আমি মোটামুটি যে কম্পোনেন্টসগুলো নিয়েছিলাম এই 2-1 পিস করে নিয়ে এসেছি, তবুও কিন্তু আমার লোকাল মার্কেট থেকে অনেকটাই কমে পড়ে গেছে। তো ফ্রেন্ডস, এইসব কম্পোনেন্টসগুলো কিনে নিয়ে এসেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এইসব কম্পোনেন্টসগুলো দিয়ে কিন্তু পরবর্তী প্রজেক্টগুলো হবে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে যেটা দেখাচ্ছি, আপনাদের কিছু টুলস আমি কিনেছি, বেসিক কিছু টুলস কিনেছি। আমার কাছে অনেকগুলো টুলস আছে, তবুও এই টুলসগুলো কিছু কিনেছি। তো এই টুলসগুলো আপনাদের দেখায়। তো এটা হচ্ছে, তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে ক্ল্যাম্প। তো এটা আমি 2 পিস কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্ল্যাম্প, কোনো কিছু হোল্ড করার জন্য এটা লাগবে। এই হচ্ছে ক্ল্যাম্প, এখানে থ্রেড আছে। তো আর নিয়েছি একটা হ্যামার। তো একটা ছোট হ্যামার আমার কাছে আছে, তবু একটা নিয়েছি, এরকম ছোট একটা হ্যামার আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের হ্যামার একটা কিনেছি। আর নিয়েছি এরকম একটা টুলস। তো দেখতে পাচ্ছেন ছুঁচালো, কোনো কিছু একটা মানে হোল্ড করার জন্য এগুলো খুবই লাগে, প্রয়োজন হয় এরকম একটা টুলস। এই টুলস কিনেছি একটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিং টুলস, এরকম গ্রাইন্ডিং করার জন্য লাগে। এটা কাঠ পালিশ করার জন্য এরকম টুলস লাগে। এটা হচ্ছে কাঠের জন্য, এটা হচ্ছে মেটাল গ্রাইন্ডিং করার জন্য। এরকম দুটো টুলস নিয়েছি। আর নিয়েছি এরকম দুটো কাটার। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন দুটো কাটার আমার কাছে আছে। আর টুলসের মধ্যে আমি নিয়েছি, দেখুন এরকম একটা স্ক্রুড্রাইভার সেট দেখতে পাচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, এরকম একটা স্ক্রুড্রাইভারের সেট নিয়েছি। তো এখানে অনেকগুলো এরকম স্ক্রু সেট আছে। স্ক্রু সেট দিয়ে আপনারা ছোটোখাটো যে কম্পোনেন্টসগুলো আছে, যেমন মোবাইল ফোন বা ছোটোখাটো যেসব মানে স্ক্রু আছে, একদম ছোটো যে কম্পোনেন্টসগুলো থাকে, স্ক্রুগুলো থাকে, সেইটা দিয়ে কিন্তু আপনারা খুলতে পারবেন। তো এটাও কিন্তু খুব ইউজফুল একটা গ্যাজেট। মানে আপনারা বাড়িতে এরকম একটা ছোটো জিনিস রেখে দেবেন, মানে বাড়িতে প্রচণ্ড কাজে লাগে। যে কোনো জিনিস আমাদের স্ক্রুটু খোলার জন্য এটা কিন্তু খুবই প্রয়োজন। তো আপনারা চাইলে এরকম একটা বাড়িতে কিনে রাখতে পারেন। এটা হচ্ছে হোল সোয়া, আপনারা দেখতে পাচ্ছেন 16 পিস হোল সোয়া সেট। এটা আমি 5 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, 1/2 ইঞ্চি থেকে এটা 5 ইঞ্চি পর্যন্ত হোল সোয়া আছে। তো চলুন আপনাদের একটু আনবক্সিং করে দেখায়। এই হচ্ছে বক্স, দেখুন খুব সুন্দর কিন্তু একটা বক্স দিয়েছে এর মধ্যে। তো চলুন এবারে একটু খুলে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোল সোয়া, একদম 1/2 ইঞ্চি থেকে কিন্তু 5 ইঞ্চি পর্যন্ত হোল সোয়া আছে। তো এইগুলো থেকে মানে একদম পারফেক্ট আপনারা কিন্তু হোল করতে পারবেন, একদম গোল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপনাদের যে ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো আছে এই সম্বন্ধে আমি আপনাদের বলবো। তো সবার প্রথমে যেটা দেখাচ্ছে ফ্রেন্ডস, এটা হচ্ছে হিটসিং টিউব। একে হিটসিং টিউব বলে। এর কাজ হচ্ছে ফ্রেন্ডস মানে ইনসুলেট করা, যেরকম ইলেকট্রিক্যাল টেপ আমরা ইনসুলেট করি, তো সেই এর কাজ হচ্ছে ইনসুলেট করার জন্য। তো ফ্রেন্ডস, এই যে হিটসিং টিউব, এই হিটসিং টিউবের মধ্যে আপনারা যখন হিট দেবেন এটা তখন আকৃতি ছোট হয়ে যাবে। ফ্রেন্ডস, এটা দেখতে পাচ্ছেন একটা সোল্ডারিং আয়রন এলিমেন্ট। তো এটা 25 ওয়াটের একটা এলিমেন্ট আমি নিয়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে USB BT বোর্ড। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে বেস ট্রেভেল ভলিউম কন্ট্রোলার বোর্ড। তো ফ্রেন্ডস, এরপরে আপনাদের দেখাচ্ছি, এখানে আপনারা 3টে কিন্তু ব্লুটুথ মডিউল দেখতে পাচ্ছেন, 3টে কিন্তু আলাদা আলাদা কাজ। তো এটা সিম্পলি ব্লুটুথ মডিউল, এটা অনলি ফর MP3 ব্লুটুথ মডিউল যেটা হয়, পেন ড্রাইভ, USB TSB সব লাগাতে পারবেন, ব্লুটুথ পেয়ে যাবেন। এই মডিউলটার মধ্যে আপনারা ইনবিল্ট কিন্তু অ্যাম্পলিফায়ার বোর্ড পেয়ে যাবেন ব্লুটুথ সার্কিটের সঙ্গে, মানে ইনবিল্ট আপনারা কিন্তু অ্যাম্পলিফায়ার বোর্ড পেয়ে যাবেন, যার সাথে কিন্তু আপনারা এই 3 ওয়াট যে মানে স্পিকারগুলো এগুলো কিন্তু চালাতে পারবেন। আর এখানে কিন্তু আমি এরকম দুটো নিয়েছি, এই দুটো কিন্তু সেম। আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ মডিউলটা, এটা কিন্তু আলাদা, এই দুটোর থেকে আলাদা। মানে এখানে কিন্তু ডাইরেক্ট আপনারা কিন্তু মাইক্রোফোন ইনপুট করতে পারবেন। এটা যে ইকো মাইক্রোফোন, মানে ডাইরেক্ট কিন্তু একে আপনারা মাইক দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট মাইক্রোফোন দিতে পারবেন এবং ইকো ভয়েস কিন্তু আপনারা পাবেন। এরপরে আপনাদের যেটা দেখাবো ফ্রেন্ডস, এখানে দেখুন দুটো স্পিকার আছে। তো এই স্পিকারগুলো আপনাদের দেখাচ্ছি, এরকম বক্সের মধ্যে ছিল 3 ইঞ্চি স্পিকার। এই হচ্ছে স্পিকার। তো এখানে দেওয়া আছে 4 ohms 25 ওয়াট, মানে 25 ওয়াট করে দুটো স্পিকার। তো এখানে আমার মনে হচ্ছে ওটা 25 ওয়াট হবে না, কারণ লোকাল স্পিকার এগুলো 25 ওয়াট দেওয়া থাকে। তো মিনিমাম আপনারা কিন্তু এর মধ্যে হয়তো খুব বেশি হলে 15 ওয়াট বা 20 ওয়াট পর্যন্ত হয়তো আপনারা আউটপুট পেতে পারেন, খুব বেশি হলে হয়তো আপনারা 15 ওয়াট করে আউটপুট পেতে পারেন। তো ফ্রেন্ডস, এরপরে আপনাদের দেখাবো এরকম ছোট দুটো স্পিকার। এইগুলো কিন্তু 3 ওয়াট করে স্পিকার আছে। দেখুন দেখতে ছোট কিন্তু ভালো স্পিকারগুলো, কোয়ালিটি বেশ ভালো, দেখুন বেশ ভালো কোয়ালিটি। এগুলো ব্লুটুথ স্পিকার বানানোর জন্য কাজে লাগবে।
আর এর সাথে এরকম আরও দুটো স্পিকার নিয়েছি, এইগুলোও কিন্তু 3 ওয়াট স্পিকার, 4 ohms 3 ওয়াটের স্পিকার। দেখুন এরকম দুটো আরও স্পিকার নিয়েছি। এরপরে আপনাদের দেখাবো, দেখুন এখানে আমি কিছু লিথিয়াম আয়রন ব্যাটারি কিনেছি। তো এখানে 10 পিস 11 পিসের মতো ব্যাটারি আছে, আপনারা দেখুন বড় নতুন ব্যাটারি। তো ফ্রেন্ডস এই ব্যাটারির নম্বর হচ্ছে 18650, যেটা আমরা বলে থাকি। আর ব্যাটারির এমএএইচ হচ্ছে 2200 mAh ব্যাটারি, আর ভোল্ট হচ্ছে 3.7 ভোল্টের ব্যাটারি। তো ফ্রেন্ডস এর পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে সোলার প্যানেল। তো এইগুলোও কিন্তু কোয়ালিটি খুব ভালো হয়, মানে এইগুলো কম আলোর মধ্যে আপনারা কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু অনেকটাই পেয়ে যাবেন। আর এখানে নিয়েছি এরকম 4 পিস লিথিয়াম আয়রন ব্যাটারি হোল্ডার, আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিং দেওয়া আছে, এরকম 4 পিস ব্যাটারি এতে লাগবে। এটা হচ্ছে ডিজিটাল টেম্পারেচার মিটার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ব্যাটারি দেওয়া আছে, দুটো এরকম বোতাম ব্যাটারি আছে, দেখুন দুটো বোতাম ব্যাটারি লাগবে। তো ফ্রেন্ডস এই হচ্ছে এখানে সেন্সার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সার, এটা হচ্ছে সেন্সার। আমরা দেখুন আমি সেন্সারে হাত দিয়েছি কিন্তু অটোমেটিক টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মানে আমার যে বডির টেম্পারেচার বেশি আছে সেই হিসাবে মিটারে কিন্তু টেম্পারেচারগুলো বেড়েই যাচ্ছে। এরপরে আপনাদের যেটা দেখাবো তো ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ার মোটর, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্ট গিয়ার মোটর। তো এর আরপিএম হচ্ছে 150, আর এটা হচ্ছে 12 ভোল্ট ডিসিতে রান হবে, মানে 12 ভোল্ট ডিসি এতে ইনপুট দিতে হবে। কিছু ওয়্যার কিনে নিয়ে এসেছি, তো এর প্রজেক্টে লাগার জন্য এরকম কিছু ওয়্যার নিয়ে এসেছি। আর এদিকে দেখুন এরকম দুটো এরকম কর্ড কিনে নিয়ে পরবর্তীকালে প্রজেক্টে ব্যবহার করার জন্য এগুলো সব কেনা। এই হচ্ছে এসপিএসটি সুইচ, তো রেখে দিলাম এর সাথে। আর এর সাথে আছে দেখুন এলইডি আছে, রেড এবং গ্রিন কালারের এলইডি আছে, 3 mm এর এলইডি নিয়েছি। আর এর সাথে আছে স্লাইড সুইচ আছে, একসাথে 3টে নিয়ে নিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসপিএসটি সুইচের সাথে কিন্তু এখানে আমি আইসি নিয়েছি, মানে ভোল্টেজ রেগুলেটর আইসি, যেমন 7805 10-15 পিসের মতো এখানে আইসি আমি নিয়েছি। এটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আছে আরসি সকেট, এরকম আরসি সকেট নিয়ে নিয়েছি অনেকগুলো। আর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোটেনশিওমিটার, তো আমি এখানে 100K পোটেনশিওমিটার নিয়েছি, অনেকগুলোই পোটেনশিওমিটার কিনে নিয়েছি একেবারে। আর এখানে আছে পিএফ, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ক্যাপাসিটার, এটা হচ্ছে পিএফ, এরকম অনেকগুলো পিএফ নিয়ে নিয়েছি, এর ভ্যালু আলাদা আলাদা আছে, এরকম পিএফ নিয়েছি কিছু। আর এইগুলো দেখতে পাচ্ছেন মাইক সকেট আছে। তো ফ্রেন্ডস এই হচ্ছে মাইক সকেট, 6.3 যে মাইক সকেট, মাইক্রোফোনের যে সকেট, সেই মাইক্রোফোনের সকেটগুলো আমি নিয়েছি, এরকম কিনে নিয়েছি, অনেকগুলো সকেট আছে এতে। আর এগুলো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এগুলো হচ্ছে মিনি অ্যাম্পলিফায়ার বোর্ড, একদম দুনিয়ার সবথেকে ছোটো অ্যাম্পলিফায়ার বোর্ড যদি থাকে এই হচ্ছে অ্যাম্পলিফায়ার বোর্ড। তো এর মধ্যে আপনারা কিন্তু এটা কিন্তু একটা অ্যাম্পলিফায়ার বোর্ড নয়, এর মধ্যে কিন্তু 4টে অ্যাম্পলিফায়ার বোর্ড আছে, 4টে অ্যাম্পলিফায়ার বোর্ডটাকে কিন্তু একসঙ্গে করা, দেখতে পাচ্ছেন। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি, আমি ভেঙে নিচ্ছি অ্যাম্পলিফায়ার বোর্ডগুলো। দেখুন আমার কিন্তু এই দুটো আলাদা আলাদা হয়ে গেছে, এই হচ্ছে একটা, এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। তো এই নম্বরগুলো আপনাদের দেখাচ্ছি, প্যাম 8403 8403 এর নম্বর। এটা হচ্ছে 12 ভোল্টের অ্যাম্পলিফায়ার বোর্ড, এটা হচ্ছে প্যাম সিরিজের বোর্ড, প্যাম CA 8610। তো ফ্রেন্ডস এরপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন এইগুলো হচ্ছে 3.7 ভোল্ট যে লিথিয়াম আয়রন ব্যাটারি আছে তার কিন্তু চার্জিং মডিউল, মানে এই যে 3.7 ভোল্ট ব্যাটারি এর কিন্তু চার্জিং মডিউল, এই সিঙ্গেল ব্যাটারি এগুলো আপনারা কানেক্ট করতে পারেন এর সাহায্যে। তো এগুলো ডাইরেক্ট আপনার মোবাইল চার্জার, C-পোর্ট মোবাইল চার্জার লেগে যাবে এখানে, দিয়ে আপনারা এর দিয়ে চার্জ করতে পারেন। এরপরে আপনাদের যে চার্জিং মডিউলটা দেখাচ্ছি, তো ফ্রেন্ডস এগুলো দেখুন এটাও কিন্তু চার্জিং মডিউল, এটা হচ্ছে BMS, হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি চার্জের জন্য BMS। তো এটার প্রথমে দেখাচ্ছি, দেখুন এটা BMS এর, এটা 10 অ্যাম্পিয়ারের BMS, 10 অ্যাম্পিয়ার BMS এবং 12 ভোল্ট ব্যাটারি চার্জ হবে। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ হবে, মানে একটা সিঙ্গেল ব্যাটারি। তো এইটা দিয়ে আপনারা কিন্তু 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন, মানে এই এরকম 12 ভোল্ট ব্যাটারি আপনারা প্যাক করবেন লিথিয়াম আয়রন ব্যাটারি, সেটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য। আর এর অ্যাম্পিয়ার হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনারা কিন্তু এই BMSটা দিয়ে চার্জ করতে পারবেন। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য BMS, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের BMS, 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য BMS। তো ফ্রেন্ডস এটাকে লক্ষ্য করুন ভালো করে, এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের মডিউল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা LCD স্ক্রিন আছে,
এর সাহায্যে আমাদের কত ভোল্ট ব্যাটারি মানে কতটা চার্জ আছে এগুলো আপনাদের দেখাবে। এটা হচ্ছে এলসিডি মডিউল, এখানে এলসিডি একটা প্যানেল দেওয়া আছে, এখানে একটা এলইডি দেওয়া আছে, আর এখানে হচ্ছে চার্জিং পোর্ট দেওয়া আছে ইউএসবি, আর এখানে একটা মিনি ইউএসবি পোর্ট আছে যেটা হচ্ছে আপনারা ফোনের চার্জার দিয়ে ইনপুট করতে পারবেন, এবং এই দুটোর সাহায্যে আপনারা কিন্তু আউটপুট নিতে পারবেন। তো এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক বানাবার জন্য সার্কিট। তো এটাও কিন্তু পরবর্তী প্রজেক্টে আমি বানাবো পাওয়ার ব্যাঙ্ক, তখনই আপনারা কিন্তু এটা দেখতে পারবেন কীভাবে এটা কানেকশন করা হয়, কীভাবে এটাতে পাওয়ার ব্যাঙ্ক বানানো যায়। এটা হচ্ছে 4 ভোল্টের এলইডি, যেগুলো আপনার টর্চ লাইটে লাগে। এর কিন্তু কোয়ালিটি খুবই ভালো, আর এর নিচে কিন্তু হিটসিং দেওয়া আছে। তো এরকম লাইট আপনারা পাবেন হিটসিং ছাড়া, সেগুলো নিলে দাম কম। আর এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অ্যালুমিনিয়ামে কিন্তু হিটসিং আছে, মানে এটাকে ঠান্ডা করার জন্য। এর কোয়ালিটি একটু ভালো হবে, বেটার কোয়ালিটি হবে। তো এরকম 10 পিস আমি নিয়েছি। এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি ফ্রেন্ডস, এটা হচ্ছে দেখুন একটা লেজার লাইট, এবং খুবই ছোট্ট একটা লেজার লাইট, দেখুন মিনি লেজার লাইট। তো ফ্রেন্ডস এবার যেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে IN 4007 ডায়েট। দেখুন আমি অনেকগুলো ডায়েট কিনে নিয়েছি একেবারে, এ হচ্ছে ডায়েট। তো আপনারা যত বেশি পিস করে নেবেন, মানে ওখান থেকে যত বেশি পিস নেবেন তত কিন্তু আপনাদের কিন্তু লাভ হবে, মানে দামও আপনারা কম পাবেন। এরপরে যেটা দেখাচ্ছি ফ্রেন্ডস, এটা হচ্ছে 1K রেজিস্ট্যান্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1K রেজিস্ট্যান্স, মানে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স। এটাও কিন্তু আমি অনেকগুলো কিনে নিয়েছি। এটা হচ্ছে 0 পিসিবি নিয়েছি আমি, এরকম 2টো পিসিবি নিয়েছি। তো ফ্রেন্ডস এইগুলো হচ্ছে ফোনের চার্জার মডিউল, ফোনের যে চার্জার সেই চার্জারের মডিউল, এইগুলো ফোনের চার্জার। তো আপনাদের কাছে যদি এরকম ফোনের চার্জার পুরোনো ফোনের ভেতরে এরকম চার্জার বোর্ডের যে সার্কিট খারাপ হয়ে থাকে, এইগুলো কিন্তু দিয়ে আপনারা রিপ্লেসমেন্ট করতে পারেন। এখানে কটা আছে আপনাদের দেখেছি, 1 2 3 4 5 5 দুগুণে 10টা কিন্তু এখানে এরকম চার্জিং মডিউল আছে, মানে ফোনের চার্জার। তো এইগুলো দিয়ে আপনারা কিন্তু অনেক প্রজেক্ট বানাতে পারেন। মানে এইগুলো আপনারা ইনপুট 220 ভোল্ট দেবেন এবং আউটপুট হিসাবে পেয়ে যাবেন DC 5 ভোল্ট মাল্টি কালারের এলইডি চেন। এরকম আমি 2 পিস নিয়েছি। তো এইগুলো হচ্ছে 12 ভোল্টের অপারেটিং হয়, মানে ইনপুট ভোল্টেজ এখানে 12 ভোল্ট দিতে হয়। তো দেখতে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, এরকম 2 পিস নিয়েছি। তো ফ্রেন্ডস এটা হচ্ছে 12 ভোল্ট পিসিবি। তো এটাকে আমরা কিন্তু ডাইরেক্ট 12 ভোল্ট দিয়ে কিন্তু এটাকে জ্বালাতে পারেন। এর কিন্তু ব্রাইটনেস কিন্তু প্রচণ্ড ভালো। 4 ভোল্ট এলইডি স্ট্রিপ লাইট আপনারা দেখতে পাচ্ছেন, যে 4 ভোল্ট লাগবে, ইনপুট ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, মানে 4 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু এটাকে চালাতে পারবেন। এরও কিন্তু ব্রাইটনেস ভালো, কোয়ালিটি ভালো আছে। 12 3 অ্যাম্পিয়ারের একটা এসি, এখানে ট্রান্সফরমিটার আছে। তো আমি এটাকে খুলে দেখি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ট্রান্সফরমিটার, 12 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমিটার, বেশ ভারী, ফুল কিন্তু কপারের আছে এটা। অনলাইনে যদি আপনারা কিনতে চান, অনলাইনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেইগুলো পারবো আমি লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে চেক করে কিনতে পারেন। তো ফ্রেন্ডস আমি যেই কম্পোনেন্টসগুলো কিনেছিলাম সেইগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তো আপনাদের বলি আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, মানে পরবর্তী ভিডিও কী নিয়ে আমি বানাবো সেইগুলো কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। তো সেই টপিকে চেষ্টা করবো আমি ভিডিও বানাবার। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা টপিকে।